আসসালামু আলাইকুম। আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হলো সর্বজনিত বাইক ডিসকভার 125। দুইটা বাইক, এটা দুইটা হয় 125 এবং 100 বাইক এটার হয়। এটার কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এটার প্রথম হলো ফার্স্ট দিক হলো এটা মাইলেজ খুবই ভালো, মানে এই লং রুটগুলো, হাই রুটগুলো বা লোকাল যে রুটগুলো আমরা চালাই সেটার মাইলেজ খুবই ভালো পাবেন। এখানে আপনার সাইড করে প্রত্যেক সময় আপনি মাইলেজ পাবেন এবং যে কাঁচা রাস্তা আছে সেটার জন্য এটা খুবই ভালো। আর গাড়িটার দামটাও একদম হাতের নাগালে, যা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বা সাধারণ যাদের জন্য সেই বাইকটা কেনার সামর্থ্য রাখে। এই দিক দুইটা দিক আসলে খুবই ভালো। আর সবচেয়ে এটার দুইটা খারাপ দিক হলো, প্রথম খারাপ দিক হলো এটা 125, এটাকে গিয়ার দিচ্ছে 5 গিয়ার, যেটা আসলে 5 গিয়ারের গাড়ি না, এটা 4 গিয়ার হলে সবচেয়ে ভালো হতো। এটা হলো 4 গিয়ার হলে, কারণ হলো 5 গিয়ার একটা গাড়ি থাকলে অনেকটা টান ওঠার কথা এটার। তারপরে খারাপ দিক হলো এটার চাকা সে হারে তারা মোটা দেয় নাই, যেমন একদম চিকন চাকা দিয়েছে আপনারা দেখতেছেন, যেটা আসলে আরও মোটা দিলে, কারণ 5 গিয়ার দিলে অবশ্যই গাড়ি যখন টানতে যাবে তখন এই গাড়িটা লাফাবে, যাতে করে চাকা দিচ্ছে একদম চিকন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর সেকেন্ড কথা হলো এটার চেন পকেটটা তাড়াতাড়ি যায় 5 গিয়ার দেওয়ার কারণে। এখানে চেন পকেটটা তাড়াতাড়ি চলে যায় আসলে, কারণ এটা 5 গিয়ারের গাড়ি না, এটা হালকা হওয়ার কারণে 5 গিয়ার দেওয়ার কারণে আর চেন পকেটটা এই জন্য দ্রুত চলে যায়। এটা হলো খুবই খারাপ একটা দিক। কিন্তু এই বাইকটা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে আপনি পাবেন এবং দেখতে পারবেন, প্রায় সবার হাতে হাতে এবং সবার প্রায় ঘরে এই ডিসকভার বাইকটি, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা উপশহরে সেখানে সবার কাছে দেখতে পারবেন। এই বাইক অনেকেই ব্যবহার করে, মানে লোকাল যারা তারা বেশিরভাগ ব্যবহার করে। লং রুটের জন্য এই বাইকটা আসলে অতটা সেফ না, লোকাল কাজের জন্য অনেকটা সেফ। সেই হিসাবে এইটাকে সর্বজনিত বাইক বলা হয়। আর সবাই এই বাইকটা স্বাচ্ছন্দ্যে নিতে পারে, কারণ দামটাও হাতের নাগালে। তো এটার কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আরও কিছু বলার ছিল, সময় আসলে আমার হাতে কম। এটা আমার একান্ত ব্যক্তিগত একটা অভিমত, যা আমি চালানোর পরে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে দিলাম। এটা মন খারাপ বা রাগ করার কোনো নাই, অবকাশ নাই, কারণ এটা আমি আমার ব্যক্তিগতভাবে চালানোর 6 মাস চালানোর পরে আমি এটা দিলাম, রিভিউটা দিলাম। তো ভবিষ্যতে আমি আরও বাইকটা ইউজ করব, তখন হয়তো বা আরও এর ভালো দিক এবং খারাপ দিকগুলো আরও সুন্দর করে আমি তুলে ধরতে পারবো। তো সবাইকে এই বলে ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।